বারাকাতুহু। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সঙ্গে সকলেই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কালেমা শাহাদাত পড়েন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি। ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা আজ ইমান নোটে নিয়ে গেল। দেখো না খেয়াল করে আখে আবে দর খোদা এসা এ আখে আবে দর খোদা এ মাদিনা লা ইলাহা। জোরসে বলো লা ইলাহা। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী, এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে হইলেন আজ রাজ্যহারা। এই সুযোগে বাতিলেরা ছাগল ছানা সিংহ সেজে সিংহেরই ঘরে বসে ইমানের ওপর আঘাত আনিল, ধরিল টুটি কষে লা ইলাহা। সম্মানিত হাজিরিন, ই করি মসজিদের জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট 17তম বার্ষিক ইসলামিক জালসা। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি থেকে শুরু করে যারা আছেন অনেক নাম রয়েছে। বিজ্ঞাপনের তৃতীয় বক্তা যখন আলোচনা করা হয় তখন সময় একটু এঁটে যায়, কারণ দ্বিতীয় বক্তা আসার দিকে অগ্রসর হয়। সম্মানিত হাজিরিন, আমি এতগুলো নাম বলা সম্ভব না, তবে সবার জন্য দোয়া করব। আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে বসা, আমার বাম পাশে বসা, সামনে বসা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় স্যার, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আজকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম মসজিদের মাহফিল, ঠিক কিনা? তাহলে মসজিদ প্রসঙ্গেই তো আগে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে আল্লাহ বলেছেন ইজা অগ্রসর হও ফাসাও, সৈনিকের মতো এলা অগ্রসর হও। কোন দিকে? মসজিদের দিকে।
সূরা জুম্মা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। যে ব্যক্তি ফাসাও সৈনিকের মতো এলা অগ্রসর হলো মসজিদের দিকে, ও যেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। আল্লাহ বললেন, নবী গো, তামান পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে এই মানুষদেরকে জানিয়ে দেন, বোঝায় দেন, যেই ব্যক্তিগুলো ফাসাও ইলা অগ্রসর হবে, ফাসাও সৈনিকের মতো এলা অগ্রসর হয়ে মসজিদে সালাত আদায় করলো, ওয়ালা মুসলিমিন, মুসলমানরা, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, ওরা মুসলমান। তাহলে কাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করা লাগবে? আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা লাগবে। হাসরের ময়দানে বাজান, আমি দেশের সন্তান বাজান, প্রতিবার আমার নাম দেন। আমি দেশের মানুষ হিসাবে বলতেছি, আজ থেকে বহু আলোচনা করব না, আজকে সংক্ষেপে কিছু কথা বলে যাব, ইনশাআল্লাহ পেথিং দিয়ে যাব। ইকরির ভাইজান, মুরব্বী বাবারে ওয়াজটা শুনবেন, জীবনে শুনছেন কিনা জানি না। আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি সূরা জুম্মার 9 নম্বর আয়াত, আল্লাহ বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এটি এমন একটি কোরআন আমি নাজিল করেছি, এমন একটি কোরআন অবতীর্ণ করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن زل فإنما عليها وما أنت عليهم برقيب। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, তামান ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এটা এমন একটি কোরআন, এই কোরআন আমি অবতীর্ণ করলাম অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে ভালো বানাবার জন্য। মানুষগুলি অন্যায় করতে করতে পাপাচারিত হয়ে গেল, এই মানুষগুলিকে ভালো বানাবার জন্য দুটি জিনিস নাজিল করলাম। এক নম্বরে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, এক নম্বরে আল্লাহর কোরআন আমি নাজিল করে দিলাম। কিন্তু বাজান, কোরআন যারা নিজের জীবনকে সিটিং ফিটিং করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনকে ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বললেন, ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা আলাইহা। আমি তার কপালে জান্নাত লিখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আরে তিনি খালিক, তিনি মালিক, দুনিয়ার মহাজন, যার সাথে মোর বাধায় আছে রে মন। মন কার সাথে বাধা? আল্লাহর সঙ্গে না, আমাদের শয়তানের সঙ্গে। আল্লাহর নবী বলেছেন, এমন একটা মদ আছে, এই মদটা পান করলে মুসলিম থাকে না। মদটার নাম হলো বাল তুকসিরুন আল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়ার মোহে পড়ে সারা গেছি। নবীজি বললেন, সাহাবীরা, ওই ব্যক্তি আর ভালো হতে পারে না, দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি আল্লাহকে। আহারে মানুষ, গান যদি হইতো, মানুষের লোকারণ্য থাকতো না। এই করি পঞ্চগ্রামে, আমি দেশের সন্তান, সেই পঞ্চগ্রাম গিয়ে, সেই নীলফামারি গিয়ে, বরিশাল বউবাজার গিয়ে আলোচনা করি আমি, অথচ ভাবতে পারেন যে ছোট মানুষ কি জানে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামা সুন্নাত আহাব্বাকুম সুন্নাত ওয়া আখরাজাকুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এমন একটা সময় আসবে, কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামতের ময়দানে দুই দল যাবে জান্নাতে, তাদেরকে সূর্যের আলোর কিরণ পড়বে না তাদের মাথার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী,
দুইটা মানুষের, দুই প্রকার মানুষের সূর্যের আলো যখন আধা উপরে থাকবে টকবক টকবক করে নিচের দিকে পড়তে থাকবে, ওই সূর্যের আলো দুই প্রকার মানুষের পড়বে না। এক নাম্বার শুনবেন তো আলোচনা। এক নম্বর হলো যেই মহিলা পর্দায় থাকে, ওই মহিলা পর্দায় থাকার কারণে, চুলগুলো ঢেকার কারণে ওই মহিলা হাসরের ময়দানে বৈতি কন্যার ওই যে আল্লাহকে ভয় করার কারণে, তাবার জাইলিয়াতিল আওলা, আল্লাহকে ভালোবাসার কারণে যে চুলগুলো ঢেকে রেখেছে, হাসরের ময়দানে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আজিম দিয়ে ঢেকে দেবে, সূর্যের কিরণ পড়বে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের কিরণ পড়বে না, এই ব্যক্তি এই মহিলাটির সূর্যের কিরণ পড়বে না। কিন্তু বর্তমানে মা বোনেরা, আপনাদের জন্য কঠিন ওয়াজ, বর্তমানে মারা চুল বেছে, কথা বলেন ঠিক কিনা? চুল আসেনি, চুল আসেনি, চুল আসেনি, কয় আছে তো 10 গ্রাম কম পড়েছে, বাড়িতে গিয়ে আবার চিরুনি দিয়ে হাসরায়, ওই 10 গ্রাম আনার জন্য চেষ্টা করে। আছে না? আছে এরম 10,000 টাকা কেজি। হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামা মান রা হাক্কি বাসিরা, হাসরের ময়দানে এই মহিলাগুলো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আমি ওয়াজ করতে লেগে বলে থাকি, আল্লাহর নবী বলেছেন যে মহিলাগুলি অঙ্গ পতঙ্গ বাহির করে থাকে, ওদেরকে কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকু জ্বলতে থাকবে কিয়ামতের ময়দানে। আজকে আমাদের দেশের অবস্থা, এদেশে রহিমা ফাতেহা মা আর পাওয়া যাচ্ছে না। হযরতে আয়েশা বলেন, কিয়ামতের ময়দানে কি আমি জান্নাতে যাব? আল্লাহর নবী বলেন, আয়েশা সর্বপ্রথম তুমি পর্দা করবা, পর্দা করার সর্বপ্রথম পর্দা হলো চুল। চুলকে যারা হেফাজত করবে কিয়ামতের ময়দানে, তাদের সূর্যের কিরণ কোনোদিন লাগবে না। আয়েশা বলেন, আজ থেকে আমি চুলকে হেফাজত করলাম, একটা পর পুরুষ আমার চুল দেখতে পাবে না। আর আমাদের বিটিগুলোর কি অবস্থা! ও মা, এখনো সময় আছে। আজরাইল জান কবজ করিয়া কবরেতে নিয়া মুনকার নাকির দিয়ে করবে সাইজ তোমাকে মা, পিটন হবে জাগা মতো, দেখার কোনো বুদ্ধি নাই, পিটন হবে জাগা মতো। আজকের সমাজে মহিলারা পর্দায় পিছিয়ে আছে, পিছিয়ে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হলো, আর একটা কথা বলে দিই আপনাদের, 2 নম্বর হলো ওই সূর্যের কিরণ লাগবে না ওই সকল মানুষের। 2 নম্বর হলো একজন ব্যক্তি যদি মাথায় সুন্নাত রাখে। 2 নম্বর হলো সূর্যের কিরণ ওই ব্যক্তির লাগবে না যারা মাথায় টুপি পরে সুন্নাত হিসাবে। সুবহানাল্লাহ। যারা মাথায় টুপি পরে, আল্লাহর নবী বলেছেন ওদেরকে সূর্যের কিরণ কিয়ামতের ময়দানে লাগবে না, লাগবে না, লাগবে না। সুবহানাল্লাহ। আর দাড়ি তো আছেই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আর একটা ঘটনা তোমাকে শোনায় দিই। কি ঘটনা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, কি ঘটনা একটু বলেন না। আল্লাহর নবী বললেন, শোনো বিবিরে, শোনো বিবিরে, তার যে ব্যক্তি, যে পুরুষ টুপি রাখবে না, শুধু যে পুরুষ দাড়ি রেখে কবরে যাবে, আল্লাহ তার 3টা সওয়াল জবাব কবরে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম টুপির একটা ব্যাখ্যা দিই। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি আমাদের, ঠিক কিনা? জাতীয় কবি তো হতে পারেনি। কাজী নজরুল ইসলাম মুসলিম 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 মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা আজ ইমান নোটে নিয়ে গেল, দেখো না খেয়াল করে। কাজী নজরুল ইসলাম টেনে উঠেছে। টেনছিলেন? টেনে উঠেছে। টেনে উঠে কাজী নজরুল ইসলাম, উনি একটু রসিকী মানুষ, বাবরি ছিল, যা বইয়ে পড়ে পাই আর কি। হযরত ওই নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামের যে কিতাবটা বইয়ে পাই, নজরুল ইসলাম উঠেছেন একটা মানে সুন্নাতি টুপি নিয়ে। আগে যে কাপুরের টুপি ছিল, এখন তো টোপ টুপি হয়েছে, বক্তা টুপি, ওই যে আপনি পরেছেন না,
এই যে হুজুর পড়ছে এইসব টুপি নিয়ে টেনে উঠেছে। তো সর্বপ্রথম টেনে উঠছে তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতেছে মনে মনে, দেখি তো একটু প্রাকৃতিক দৃশ্যটা, একটু বাহিরের দৃশ্য দেখবো আমি কেমন দেখা যায়। তো জানলা, ট্রেনের জানলা কিন্তু দেখেন মানে খোলা থাকে, ট্রেনের জানলা আছে, জানলা দিয়ে মাথাটা বের করেছে। মাথা যখন বের করেছে প্রাকৃতিক দৃশ্য দেখে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, যে প্রাকৃতিক দৃশ্য দেখলাম মন ভরে গেছে। আসলেই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে, ফলমূল দেখে আমার মনটা ভরে গেছে। সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম ট্রেনে যেতে 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 হঠাৎ করে বললেন, একটু ট্রেনের জানলার ভিতরে আমি একটু মাথাটা দেব, দেখি তো মাথাটা দিয়ে কি হয়। কাজী নজরুল ইসলাম বাজান জানলা দিয়ে যখন মাথাটা দিয়েছেন, জানলা দিয়ে মাথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা সুন্নাতি টুপি ছিল, জোরে বাতাস বওয়ানোর কারণে টুপিটা উড়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম মানে ট্রেনের যে দরজা আছে, দরজা দিয়ে যেমন মাথা ফাঁক করেছে, মাথায় থেকে টুপি পরে গেছে। আহারে টুপির কি সুন্নাত, কি দাম দেখেন। যে ব্যক্তি টুপি রাখবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আধা দুপুরে সূর্য থাকবে টকবক করবে। ওই ব্যক্তি টুপি রাখার কারণে, সুন্নাত রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে সূর্যের আলো থেকে মুক্ত দিবে। সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম চিন্তা করতেছে, আহারে আমার টুপি পরে গেছে, আমি এখন কি করব আল্লাহ, আমি এখন কি করে। কাজী নজরুল ইসলামের মাথায় একটা তীক্ষ্ণ বুদ্ধি আসলেন। বাবাজি, কাজী নজরুল ইসলাম এক হাঁটি হাঁটি পা পা করে একবারে এক ট্রেনের কাছে, এক বগির কাছে থেকে আর এক বগির কাছে সামনেতে আগাচ্ছে। আগাতে আগাতে সামনের দিকে যখন চলে গেছেন, সর্বপ্রথম দেখেন কাজী নজরুল ইসলাম তাকায় দেখেন একজন ট্রেনের ড্রাইভার। সুবহানাল্লাহ। ট্রেনের ড্রাইভারকে একটা ধাক্কা মারছে। ট্রেনের ড্রাইভার একটা ধাক্কা মারার কারণে নিচের বসে পড়েছে। বাজান যখন বসে পড়েছে কাজী নজরুল ইসলাম, ওই ট্রেনের মালিক, ওই ট্রেন যে চালায় ড্রাইভার সাহেব, নিচে যখন বসে পড়েছে, কাজী নজরুল ইসলাম যখন দেখলেন একটা চেন আছে, চেনটা নিচে নামাইলে চেনটা চালু হয়, আর উপরে চেনটা উপরের দিকে যখন ধাবিত করা হয়, ট্রেনটা আস্তে আস্তে থেমে যায়। সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম ওই ট্রেনের চেনটা টেনে ধরলেন, আস্তে আস্তে ট্রেনটা থেমে গেল। সুবহানাল্লাহ। বুঝেন আর না বুঝেন একটাবার বলেন সুবহানাল্লাহ। মহিলারা শুনবে, সুবহানাল্লাহ একটু আস্তে বলেন। কাজী নজরুল ইসলাম যখনই ট্রেন তুলেছে, ট্রেনের ড্রাইভার কাজী নজরুল ইসলামকে ধমক দেয়, বেটা তুমি আমার ট্রেন কেন থামাই দিলে? কোনো সিঙ্গেল নাই, একটা ট্রেন চলে আসবে। বলে এই থট, তুমি আমাকে চিনো, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের চুলের বাবরি ছিল, একটা ঝাঁকি মারছে, ও থ মেরে গেছে। ট্রেনের ড্রাইভারটা থ মেরে নিচে বসে গেছে থরথর করে কাঁপতে কাঁপতে। তুমি জানো, এক দৌড়ে গিয়ে কাজী নজরুল ইসলাম তার টুপি এনে চুমু খেলেন 3 বার, খেয়ে বুকে জড়িয়ে ধরে মাথায় দিলেন। সুবহানাল্লাহ। এই বেটা, এই তুমি জানো এই টুপির সুন্নাত কতটুকু? হাসরের ময়দানে যে টুপি দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ময়দানের যেই সূর্যটা, ওই সূর্যের কিরণ আমার মাথার উপরে লাগবে না। ওই ব্যক্তি ছিলেন ইহুদি। ট্রেনের ড্রাইভার জোর হাত করে বলছে, হুজুর আজ থেকে সব কিছু মনোভাব ফেলে দিয়ে, টুপির যদি এত মূল্যবান সম্পদের, টুপির যদি এত মূল্যবান সম্পদ হয়, আমি আমার জীবনে, আসসালামু আলাইকুম, আমি আমার জীবন থেকে বাকি জীবনটা আমি ছেড়ে দিলাম। আজ থেকে আমি টুপি পরিধান করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুজাহিদ মুসলমান, আর একটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেশের মানুষ, দেশের গ্রামের মানুষ এই জায়গার মধ্যে ওয়াজ করতেছি, ভাবতেছেন যে ছোট মানুষ কি করবে। বরিশাল, বউবাজার, টেকেরহাট, ফরিদপুর, গাইবান্ধা,
ভবানীগঞ্জ ওয়াজ আল্লাহ করায় আপনাদের দোয়া এইরম থয়ে পড়ে গেছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের ঘেরাও করে নিচ্ছে, মুসলমানদের বলছে, একজন খ্রিস্টানদের লিডার বলছে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সমস্ত মুসলমান খালি কাঁপতেছে। উত্তর তো জানা লাগবে, ঠিক কিনা? উত্তর জানতে হবে না? একটু আগে আসেন, উত্তর জানা লাগবে। হজরত ওমর, মনিরুল ইসলাম ভাই আমার খুব কাছের মানুষ, 2000 টাকা নগদ দিয়েছে। মারহাবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দানটাকে তুমি কবুল করে নিও, আমিন। তার নেক্সট আশাগুলো তুমি পূরণ করে নিও, আমিন। পরিবারকে কবুল করো, ছেলে মেয়েকে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাও, আমিন। হজরতে ওমর বলতেন, খ্রিস্টান বাবা প্রশ্ন করো, আমি তো সবেমাত্র অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, সবেমাত্র দেখি তো উত্তরটা পাই কিনা। তবে হ্যাঁ, কোরআন হাদিস থেকে উত্তর হতে হবে। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান বলছে 1 নম্বর প্রশ্ন হলো, এমন একটা জেলখানা আছে, জেলখানাটা জীবিত, এর মধ্যে একটি কয়েদি আছে, কয়েদিটাও জীবিত, এই কয়েদির নাম কি আর জেলখানার নাম কি? হজরত ওমর সবেমাত্র অর্ধ পৃথিবীর খলিফা, ও কিছুই জানে না, বলতেছেন আর একটা প্রশ্ন করেন। 2 নম্বর প্রশ্ন কয়টা? 4টা। 2 নম্বর হলো, এমন একটা কবর আছে, কবরটা জীবিত, কবরের নামটা কি? হজরত ওমর পারে না। খ্রিস্টানকে জিজ্ঞেস করা হলো, আবার প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন কি? বলে, এমন এক জায়গায় সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, জায়গাটির নাম কি? হজরত ওমর মেরে গেছে। হজরত ওমর বললেন, তুমি 4র্থ প্রশ্ন করো তো খ্রিস্টান। 4র্থ প্রশ্ন করলেন, তুমি বলো। 4র্থ নাম্বার প্রশ্ন হলো, এমন একটা জেলখানা আছে, জেলখানার ভিতরে কয়েদি, ওই কয়েদিটার নাম কি? সম্মানিত হাজরিন, হজরত ওমর তো একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে ভেবে নিব আজ থেকে ওমর অপারক অর্ধ পৃথিবীর খলিফা, তোমাক দিয়ে কোনো কাজ হবে না। খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদেরকে ভালো চায় না। এদেশে শুধু ইহুদি খ্রিস্টানের কারণে ইসলামের অবমাননা হয়েছে। এদেশে দাড়ি টুপির বিরুদ্ধে অবতারণা হয়েছে। আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আল্লাহ মানুষ হয়ে এক কাতারে আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, এটা দেখার বিষয় না। সে কোরআন অনুযায়ী কথা বলে কিনা সেটা দেখবেন। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে আমি আওয়ামী লীগের সেক্রেটারি, পিছের চামড়া থাকবে, কবরের চামড়া থাকবে। যদি বলে জামাতের রোকন ছিলাম, পিঠের চামড়া থাকবে। যদি বলে বিএনপির সেক্রেটারি ছিলাম, পিঠের চামড়া থাকবে। ওয়াল্লাহু, আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না, উকিল যাবে না, মুক্তার যাবে না, জজ যাবে না, ব্যারিস্টার যাবে না, জান্নাতে যাবে শুধু মুত্তাকিরা। সুবহানাল্লাহ। সূরা বাকারা 2 নম্বর আয়াত। হুদাল্লিল মুত্তাকিন, বলেন আমার সঙ্গে, বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গ জান্নাতের অধিবাসী হবে শুধু মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমি কিন্তু আয়েশার হাদিস কিন্তু একটা বলিলাই, আমার হাতে রেখেছি বাজান। 4টা প্রশ্নের উত্তর। কয়টা? 4টা প্রশ্নের উত্তর। এই 4টা প্রশ্নের উত্তরের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম গ্রহণ করায় দিছিল। কিন্তু উত্তর প্রশ্ন শুনবেন না।
প্রশ্ন কি শুনবেন শুনবেন না? ভাইরা রে, আমি দেশের সন্তান হিসাবে নরম ভাষায় দুটি কথা বলে দেই। আমার বন্ধুগণ ভাইয়েরা, এই জায়গায় আপনাদের কাছে এসেছি, আমি জানি আমাকে অপমান করবেন না, একটু সময় দেন বাজান, কথাগুলি বলতে হলে একটু সময় লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হিজরের 9 নম্বর আয়াতে বলেছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সেই সিনার ভিতরে, যার সিনার ভিতরে 30 পারা কোরআন থাকবে, আমার আল্লাহ ওই 30 পারা কোরআন থাকার কারণে লাহু লাহাফিজুন, হিফাজত করবে। সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর ওলি, ওই যে 4টা প্রশ্ন আমি বলে দিলাম, উত্তর এখনো কিন্তু বলি নাই। বলছি কি? উত্তর এখনো বলি নাই। কে রাজার বাগ করেন, কে দিয়ান বাগ করেন, এটা বিষয় না। আজ থেকে কোরআন মানেন, আজ থেকে জান্নাতে যাবে এই প্রতিযোগিতা করেন। 3টা সন্তান কাঁদতেছে মদিনাতে, 3টা সন্তান কাঁদতেছে, কিন্তু দেখে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাকায় দেখে আহারে 3টা সন্তান কেন কাঁদে, দেখি তো হাঁটি হাঁটি পাপা করিয়া 3টা সন্তানের কাছে গিয়ে বলতেছে, বাবারে বাবারে বাবারে, তুমি কেন কাঁদো জানতে চাই, তোমরা 3 ভাই কেন কাঁদতেছো জানতে চাই। বলে হুজুর, আমরা পড়াশোনা জানি না, আমরা আরবি জানি না, আমরা কোরআন হাদিস জানি না, আমার বাবা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমরা কালেমা জানি না, আমরা আয়াত পড়তে জানি না, বাবা বলেছে আমাদেরকে, কিন্তু আমরা জানি না। বলেছে, আল্লাহর ওলি বললেন, তোমরা কি তোমাদের বাবা শিক্ষা দেয় নাই কোরআনে? বলেছে, আমার বাবা শিক্ষা দিয়েছে, কিন্তু বাবার কথা আমরা শুনি নাই। আমাদের দেশে অনেক সালপাল আছে পিতামাতার কথা শুনে না, ঠিক কিনা? পিতামাতাকে মানে না। এদের ডান পাশে দেখতে পাচ্ছেন ওই মোরার জন্য আমার আব্বা। সবচাইতে বড় ভাগ্য হলো আমি ওয়াজ করতেছি, আমার বাপ ওখানে। সম্মানিত হাজিরিন, বিলদহর কোথায় চিনেন কি আপনারা? কোথায় বিলশাক আমার পাড়া, কোথায় মসিন্দা? আগে যে অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন কাজেম ওয়াজ করত, আমি আব্বার সঙ্গে গেছি আগে ভাই, ও বাজান গিয়ে বলছি, আব্বা আমার বড় শখ হয় এইভাবে মঞ্চে ওয়াজ করার। আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া হাক্কুন আলাইনা ওয়া নাসরুল মুমিনিন। মুমিন যখন চেষ্টা করে, আমি আল্লাহ সেই দিকেই ধাবিত করি। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বললেন, বাবা রে, সারা জীবন হুজুরের বিরোধিতা করে গেছো, সারা জীবন হুজুরকে দেখতে পারো না, আজকে তুমি শোনো বাবা, বাবারে তুমি আমাকে কথা দাও, বাবারে তুমি আমাকে কথা দাও। 3 ভাই হাতটা মেলাও, আমার দিকে হাতটা মেলাও, আমরা 3 ভাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমরা 3 ভাই জীবনে নামাজ ছাড়ব না।